হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। বর্তমানে সময় হইতেছে দুপুর 1:30টা, আর আসি হলো এখন বসুন্ধরার ভিতরে। আমার কথার সাউন্ডটা মনে হয় বেশি ভালো আসতেছে না, কারণ আজকে 3 দিন যাবৎ ঠান্ডা কাশিতে ভুগতেছি। প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আমার। তো আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কারণ ঠান্ডার মধ্যে কাশির মধ্যে কথাও বেশি বলতে পারবো না, আর বেশিক্ষণ সময় কথা বললে আবার মাঝে মাঝে কাশি শুরু হয়ে যায়। এই জন্য চাইতেছিলাম যে ভিডিওটা না করতে, কিন্তু তারপরও চিন্তা করলাম যেহেতু আমার ইউটিউবে এখন আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়তেছে, তো আমারও ওই এফোর্টটা দিতে হবে ইউটিউবে। যেহেতু আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতেছেন, তো এই জন্য আমারও এই কাজটা করা দরকার যে আমার ঠান্ডা লাগুক আর যেটা মন চায় সেটাই হোক, আমার ভিডিওটা কন্টিনিউ করা উচিত। এই জন্যই আজকে ক্যামেরাটা অন করলাম। আসলে গরমের কারণে সবারই এরকম হচ্ছে, আমার যেটা মনে হয়। যমজ রোডের 100 টাকার একটা কল আছে, যমজ রোড। চলে যাই, অনেক সামনে। তো এখন ওনারা নিয়ে ওইদিকে গেলে তারপরে কি কল পাবো কিনা আল্লাহ জানে। বহুত দূরে আছে, এত দূরে না, উনি অনেক দূরে আছে, এত দূরে যাওয়া যাবে না। এর থেকে ভালো এদিকেই থাকি বা ওইদিকে চলে যাই। বসুন্ধরা এই ব্লকের দিকে গেলে হয়তোবা কিছু উবারের ট্রিপ হইতে পারে। আবার নিকুঞ্জ এত ছোট ছোট কলে যাব না ভাই, বড় কল দরকার। যদি কারো অ্যাপে কল দরকার হয় তাহলে বসুন্ধরা সবচেয়ে ভালো জায়গা, যেটাতে আপনি উবার, পাঠাও, ইনড্রাইভ সবগুলাতেই আপনি কল পাবেন। যেমন এই যে ছোট কলও আছে, আবার বড় বড় কলও আসে মাঝে মাঝে। মাঝে মাঝে না, প্রতি সময়ই বড় বড় কল আসে, যে কলগুলো আসলে আপনার অনেক দূরে দূরে হয়, প্রায় 200-300 টাকার কল হয়। তো ওই সব কলই আমার দরকার, কারণ সময় হয়ে গেছে দুপুর 1:30, মানে 2টা বেজে গেছে অলরেডি। তো ট্রিপ মারতে হবে, বড় বড় ট্রিপ। এখন ছোট ট্রিপ দিয়ে হবে না, 100 টাকার ট্রিপ হইলে হবে না, ওখানে লাগবে হলো 200, 250, 300 টাকার মতো ট্রিপ লাগবে। এখন ওই ছোট ছোট ট্রিপ মারবো না। এখন বিষয়টা এটা হয়েছে, বেশিক্ষণ কথাবার্তা বলতে পারবো না, বেশি কথা বলবো না। আর আজকের ভিডিওতে কোনো টপিক নাই, আজকে হলো টপিক ছাড়া ভিডিও। এখন একটা জায়গায় বসে তারপরে দেখি একটা কল পাই কিনা। এরকম ঘোরাফেরা করলে তো আর হবে না, তাহলে শুধু শুধু ফাও টাকা নষ্ট হবে বা তেল খরচ হবে। এর থেকে ভালো একটা জায়গায় ওয়েট করলে তারপরে হয়তো বা একটা কল পাইতে পারি ভালো। আর আগের যে ভিডিওটা আমি দিছি, ওই ভিডিওটাতে আপনারা ভালো সাড়া দিচ্ছেন, প্রায় 1500-এর মতো ভিউ হয়েছে ওইটাতে। এরকমই আমার পাশে থাকবেন সবসময়, আর সাবস্ক্রাইবারও বাড়তেছে। আপনারা আমার পাশে থাকলে আমি আসলে পুরোপুরি এফোর্টটা দেওয়ার চিন্তা ভাবনা করব। যে এফোর্টটা আমি দিতে পারবো ওই রকমই ভিডিও হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আর আপনারা আমাকে এটাও বলবেন যে আপনারা কি কি টপিকে ভিডিও চান আমার থেকে, আমি কোন কোন টপিকে ভিডিও বানাইতে পারি সেটাও একটু বলবেন। অনলি যে রাইট শেয়ারের ভিডিও দিব সেটা না, আপনারা আমাকে যে টপিকে বলবেন বা যে কোনো একটা বিষয় নিয়ে বলবেন, আমি ওই বিষয়েই আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করব যে আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে কি কি বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান। এটা কল পাইছি নর্থ সাউথের সামনে থেকে, দেখি উনি কোথায় যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি উবার থেকে বলতেছিলাম। আমি নর্থ সাউথের 8 নম্বর গেটের সামনে। আপনি কোথায়? এলো, উনি কি ফোন কাইটা দিল নাকি আমার ফোনের টাকা শেষ হয়ে গেছে কোনটা? জি ভাইয়া, হ্যালো। আমিও তো 8 নম্বর গেটের সামনেই দাঁড়ানো। আপনি নাকি শামিন ভাই? না, কোথায় যাবেন ভাইয়া? ধানমন্ডি নেন। গত 20 মিনিট যাবত একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছি, বিজয় সরণি। কি যে একটা ভিআইপি মুভমেন্ট আল্লাহ জানে, ছাড়তেছেই না গাড়ি। বলার নাই, ওনারে অফিসে বলবে ছাড়েন, তারপরে ওনার তো দোষ নাই, ওনার অফিসার ওইখান দেবো। ওই যে অল্প কিছু গাড়ি দিবার কইছে, দেন দেন যান। ওই ভাই আগান। কি একটা ভিআইপি মুভমেন্ট লাগাইছে সারাটা দিন। ওয়াকিতে বলছে এদিকে কিছু গাড়ি দেন হইতে। শালা ভাই, যে কর্নারিং মারছিলেন আমি গেছিলাম অহনি।
থ্যাংক ইউ। কোথায় যাবেন আপু? বনানি। 10 টাকা আছে আপনার কাছে? আমার কাছে 40 টাকা হবে। ওই তো 30 টাকা নাই আমার কাছে, 40 টাকা আছে আর কি। এই যে আপনি আমাকে 200 100 থ্যাংক ইউ। ছেঁড়া এছাড়া তো আরেকটা আছে, নেন। এটা চলে? থ্যাংক ইউ। হ্যাঁ, ভাড়া তো উবারে আসছে। উবারে আসছে হলো আপনার 100, না না 122-23 টাকা। এটা হলো আপনার ধানমন্ডি 27 থেকে। হ্যাঁ, এটা হলো আপনার ওনার ডিসকাউন্ট আছে, এই জন্য হইতে পারে রেগুলার উবারের। হ্যাঁ, উবারের মানে যাত্রী হইলে ডিসকাউন্ট দেয়, এই আর কি। এখন এই ভাইরে আমি কি বইলা বুঝামু যে উবার ভাড়া কম দিতেছে আমাদেরকে। এখন উনি কল করছে হলো মোটো সেভারে। গত পরশুদিন আমি এই মোটো সেভারে একটা কল রিসিভ করছিলাম। আমি ইচ্ছা কইরা একটু আপনার যে রাস্তাটা সোজা ছিল ওই রাস্তাটা গিয়ে না যায় একটু ঘুরে গেছিলাম যে দেখার জন্য যে মোটো সেভারে ভাড়া বাড়ে কিনা। এখন যদি আপনি একটা রাস্তায় যান, ওই রাস্তাটাতে যদি জ্যাম থাকে, আপনি যদি একটু ঘুরে যান, তাহলে তো আপনার দেখা গেল যে 1 কিলোমিটার ঘোরা হবে। তাহলে 1 কিলোমিটার যদি ঘোরা হয়, ওই 1 কিলোমিটারের ভাড়াটা কিন্তু আপনার উবারে মোটো সেভারে যদি কেউ কল করে তাহলে কিন্তু ওইটা ওইখানে উঠবে না ভাড়াটা। কারণ উনারে যে ভাড়াটা দেখাইছে উনি সেই ভাড়াটাই ওইখানে আপনার আসবে। তো বিষয়টা যেটা হয়েছে, আরে ওই রোড দিয়ে যাওয়ার দরকার ছিল, চলে আসছে এই রোড দিয়ে। যেটাই হোক, এটা আমি ঘুরতেছি আর কি। তো মোটো সেভারের যে বিষয়টা বলতেছিলাম সেটা হলো যে যদি আপনি 1 কিলোমিটার ঘুরে যান, যদি দেখেন যে সোজা রাস্তায় জ্যাম আছে, 1 কিলো ঘুরে যাবেন, অথবা আপনি একটু ঘুরে গেলেন, তাইলে কিন্তু উবার মোটো যেটা ওইটাতে কিন্তু একটু ভাড়াটা বাড়ে। আপনি যদি 1 কিলোমিটার ঘুরেন তাহলে হয়তো বা দেখা গেছে যে 10 টাকা হোক বা 5 টাকা হোক বা 5 টাকা হোক, যেটাই হোক একটু বাড়ে আর কি। আর আরেকটা হলো মোটো সেভার, যেটা এই মোটো সেভারে কিন্তু ভাড়াটা বাড়ে না। মোটো সেভারে আপনি সারা দুনিয়া ঘুরলেও মোটো সেভারে কিন্তু ভাড়া বাড়বে না। তো বিষয়টা হলো এখানে উনি আসছে ধানমন্ডি 27-এর এখান থেকে, ওনাকে এখানে নামাই দিলাম মাছরাঙ্গা টিভির বনানীতে ওইখানে। তো ওনার ভাড়া দেখাইছে 222 টাকা। তো 222 টাকা যে দেখাইছে, উনি ওই 222 টাকাই আর কি ওনার আসছে ভাড়াটা। আর ওই ভাই কই লোকেশন তো শাহেদা উচ্চশিক্ষা কনস্টিটেন্স সামনে, আপনারা দেখাইতেছে পিছনে আর আপনার লোকেশন হলো সামনে। যাবেন কই? মিটফোর্টের ভাড়া 200 টাকাও আছে নাই? হায় হায় রে, উবার যে কি শুরু করছে আল্লাহ জানে। এই যে ট্রিপ অন করার পরে লেখাটা আসে 12 কিলোমিটার রাস্তা। ও আচ্ছা আচ্ছা, না ওইটা হলো যে আপনি যখন উবার অ্যাপসের ভিতরে থাকবেন কল রিসিভ হওয়ার পরে, তখন আপনাকে দেখা যাবে ওইখানে, আপনাকেও দেখা যাবে, আপনার লোকেশনও দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনার ডিভাইসটা যেখানে ওইখানে দেখা যাবে। হ্যাঁ, আপনাকে দেখাবে যে আপনি ওইখানে আছেন আর আপনার লোকেশন এখানে, দুইটা মানে লোকেশন দেখাবে। হ্যাঁ, না আপনার লোকেশন দেখাইছে সামনে আর আপনি দাঁড়ায় আছেন পিছনে। গাড়ির মধ্যে এত জ্যাম, আপনাদের সাথে কথা বলবো সেটা সুযোগই পাইতেছি না আর কি। যে কথাটা আমি বারবার বলতেছিলাম সেটা হলো যে ধানমন্ডি থেকে মাছরাঙ্গা টেলিভিশনের যে অফিসটা এখান পর্যন্ত হলো 8.5 কিলোমিটার রোড, ধানমন্ডি 27-এর এখান থেকে। এই 8.5 কিলোমিটার যে রোডটা, এই রোডটাতে আপনার মোটামুটি 160 থেকে 150 টাকার ভাড়া আছে যদি আপনি কন্টাকে আসেন তাহলে। আর এখন উবার যেটা আমাকে দেখাইছে সেটা হলো 122 টাকা, তার মানে এখানে প্রায় 30 টাকার মতো নাই। উনি মোটো সেভারে কল করার জন্য ওনাকে এই 30টা টাকা ছাড় দিছে। এই জায়গায় যদি পাঠাও হইতো, পাঠাও কি করতো, পাঠাও 30 টাকা যদি তারা ছাড় দিত তাহলে ওই 30 টাকা কিন্তু আমার ওয়ালেটে পাঠাই দিত। কিন্তু উবার কি করতেছে, উবার কিন্তু এই টাকাটা আর আমাদেরকে ফেরত দিতেছে না।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় যে উবারের মনে হয় লজ্জা শরম কিছু নাই। উনি উবার কারো কথা গ্রাহ্য করে না। পাঠাও যদিও রাইডারদের কথা চিন্তা করে, বড় বড় ডিসকাউন্ট দেয়, কিন্তু আসলে পাঠাও কিন্তু টাকাটা আপনার মেরে দিতেছে না, টাকাটা কিন্তু দিয়ে দেয়। কিন্তু উবার কিন্তু এক পর্যায়ে দেখা যেতেছে টাকাটা একবারে মেরে দিতেছে। আপনাদের উবার সেবার দরকার, ঠিক আছে, আপনারা উবার সেবার দেন, রাইডারের টাকাটা রাইডারে বুঝাই দেন, কিন্তু আসলে সেরকম কোনো কিছু না। 86 রাখবো ভাইয়া, থ্যাংক ইউ। 12 কিলোমিটার রাস্তা আসলাম, ভাড়া আইছে মাত্র 186 টাকা। উনি দিয়ে গেছে 200 টাকা। 200 টাকার ভাড়ায় কিন্তু আসে মূলত, কিন্তু উবার দিল কত? 186। আব্দুস সুবহান ঢালি রোড, প্যাকেজ 225 টাকা। এই যেটা যাবে প্যাকেজটা কোথায়? ওরে বাবা রে বাবা, কত দূরে, এত দূরে হান যাইব কেটা? না, এত দূরে হান যাইতে পারবো না ভাই, এদিক দিয়ে সোজা বেরোবো। আমি যদি এখন আজকে থেকে মানে আজকে ট্রিপগুলা শেষ করে তারপর যদি আগামীকালকে থেকে টানা 1 সপ্তাহ এই উবারের যে অ্যাপটা আছে এই অ্যাপ যদি আমি অন না করি, তাহলে ওই 1 সপ্তাহও লাগবে না, হয়তো বা 3 দিন বা 4 দিন এর মধ্যেই উবার আমারে কল করবে, স্যার আপনি তো রাইড শেয়ার করতেন, এখন কেন করতেছেন না? আরে আল্লাহ, বাবুবাজারের ব্রিজ আল্লাহ জানে। বাবুবাজারের ব্রিজের মধ্যে নিচে তো বারবার খালি মামলা দেয়, এই জায়গায় দাঁড়ানো যাবে না, পুলিশ পাইলেই মামলা দিয়ে দেয়। এখান থেকে বেরোয়া সামনের দিকে চলে যেতে হবে। তো যেটা বলতেছি, এই জ্যামের মধ্যেই বলি, কারণ ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে, ব্যাটারি চেঞ্জ করা লাগবে। উবার বলবে, স্যার আপনি তো রাইড শেয়ার করতেছিলেন, কেন আপনি রাইড শেয়ার করতেছেন না সেটা একটু আমাদেরকে বলেন স্যার, আমরা তো কিলোমিটারে ভাড়া বাড়াইছি। তো তখন যদি আমি বলি যে আমার ভাড়া কম দেখাইতেছে, আপনারা 150 টাকার ভাড়া দিতেছেন 120 টাকা, তো ওইটা কিভাবে হয়? পরে বলবে যে স্যার আমরা তো ভাড়া বাড়াইছি স্যার, আপনি ট্রিপে আসেন স্যার, আমরা কথা বলছি, অথরিটিতে বলছি ভাড়া বাড়াবে, এইসব কথা উবার বলে। তো এইসব কথা বইলা তো ভাই আসলে আপনার চিরা ভিজাইতে পারবেন না রাইডারদের কাছে, তাই না? আর একটা কল ঢুকলো 200 টাকার, উনি যাবে হলো মিরপুর। এত ভিতরে কি জামু? দেখি ওনারে ফোন দিয়ে নেই আগে। এদিক দিয়ে বের হইলে কোন দিক দিয়ে বের হওয়া যাবে? নাজিমুদ্দিন রোড দিয়ে, তারপরে মিরপুর সড়ক ধরেই চলে যাব। হ্যাঁ, না এদিক দিয়ে গেলে তো লেট হবে, জ্যাম আছে। ও আচ্ছা, না আপনার লোকেশনটা এখানে দেখাইতেছে তো, এই জন্য আমি এখানেই দাঁড়াইছি। ও, জ্যামের অবস্থা কাহিল। একশো 78 ভাঙতি নাই, রেখে দিব, থ্যাংক ইউ। অবস্থা কাহিল জ্যামে। ভাড়া আসছে 204 টাকা, কিন্তু উনি ডিসকাউন্ট পাইছে প্রায় 30-40 টাকার মতো। শ্যামলীর এই রোডটা আজকে কিছুদিন যাবত রোডের সাইডে কি যেন একটা কাজ করতেছে, রোডগুলো সব কাটা সাইড দিয়ে, এই জন্য এখানে এখন আসলে ঢোকাটা মুশকিল হয়ে যায়, অনেক পরিমাণে জ্যাম পিছনে। এখন এই জায়গায় আগে কাটা ছিল, এখন এগুলো বন্ধ, এই কল্যাণপুরের এখানটায় পিছনে কাটছে, এই যে এখনো কাটা আছে, দেখা যায় কিনা। যাক, এখন আর সামনের দিকে যাব না, কল্যাণপুর থেকে ইউটার্ন নিয়ে নিব। গলা টলা শুকায় গেছে, একটু পানি খাওয়া লাগবে। আর ওই দিক দিয়ে চাইছিলাম শাহবাগ হয়ে চলে আসতে, কিন্তু আসলে শাহবাগের যে রাজু চত্বর, রাজুতে আয়, ওইটাও আজকে বন্ধ। ওইখানে কিসের একটা পাইপ যেন বসাই দিয়েছে, ওই পাইপের কারণে ওই রোডটা বন্ধ। এরপরে হাইকোর্ট দিয়ে ঘুরে তারপরে আসা লাগছে, এই পুরোটা জ্যাম ধাক্কানো লাগছে। ঠিক আছে, যাই হোক, আপনাদেরকে তো দেখায় ফেলাই, কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা এখান থেকে এখানে চলে যান। যেমন পুরান ঢাকা থেকে এখন শ্যামলী চলে আসছেন কয়েক সেকেন্ডে, কিন্তু আমার সময় লেগে গেছে প্রায় 1 ঘন্টার মতো। তারপরেও যদি আপনারা ভিডিও দেখেন শেষ পর্যন্ত, তাহলে আমাদের ভালো লাগে, আরও ভিডিও বানাইতে উৎসাহিত হই, সাবস্ক্রাইবারও বাড়তেছে।
আশা করতেছি অতি দ্রুত আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে যদি আপনারা সবাই সাপোর্ট করেন। তাহলে মোটামুটি আমি আশা রাখবো যে যারা ভিডিওগুলো দেখেন, যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম। এখন পর্যন্ত আমি রাস্তায় থাকবো, রাত কয়টা পর্যন্ত থাকবো সেটা জানি না, কিন্তু ভিডিওটা শেষ করে দিতে হচ্ছে। ভিডিও ছোট হোক অথবা বড় হোক দেওয়ার চেষ্টা করব। এখন এটা 5 মিনিটেরও হইতে পারে বা 10 মিনিট বা 20 মিনিটেরও হইতে পারে, যেটাই হোক যেভাবেই হোক আমি আপনাদের কাছে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি মনে করি যে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, ওই আশা রেখে আজকে শ্যামলীর এই জঞ্জাট থেকে, ঝামেলা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আমার ওই পর্যন্ত আমার পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।